নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ভেন্ডির রেসিপি। আর এই রেসিপিটি আপনারা 10 মিনিটেই খুব সহজে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। ভেন্ডির এই রেসিপির সাথে আপনারা ভাত, রুটি, পরোটা ইত্যাদি সার্ভ করতে পারেন। খুব টেস্টি একটি রেসিপি। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে ভেন্ডিটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচানো, 2টি টমেটো এইভাবে স্লাইস করে নিয়ে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আমি এখানে ভেন্ডিগুলোকে প্রথমে ধুয়ে নেওয়ার পর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে বন্ধুরা আপনারা ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নেওয়ার পরও ধুয়ে নিতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এরপর ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন, এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে দিলাম, স্লাইস করা টমেটোগুলোকে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 1 ছোট চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সর্বশেষে দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণ সর্ষের তেল। হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো করে ভেন্ডির সাথে মাখিয়ে নেব। ঠিক এইভাবে সমস্ত কিছুর সাথে ভেন্ডিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে খুন্তি দিয়ে ভেন্ডিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দিলাম যাতে সমস্ত কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আবারও ভেন্ডিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। এইভাবে ভেন্ডিটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়। আবারও ভেন্ডিটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এইভাবে ক্রমাগত নাড়িয়ে ভিন্ডির সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। অন্যান্য রেসিপিগুলোর মধ্যে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মাখা ভিন্ডি। গরম ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।